স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাবের একটি ম্যাথ করব। আমরা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়, অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন সংক্রান্ত যে সূত্রটি রয়েছে সেখান থেকে আমরা সেলসিয়াস ও ফারেনহাইটের মান কত ডিগ্রিতে অথবা কত ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটের সমান হবে সেটা বের করব। যেমন আমরা এই সূত্রটি কিন্তু শিখেছি, C/5 F-32/9 K-273/5 স্কেল সংক্রান্ত যে সূত্রটি আছে এই সূত্রটি কিন্তু আমরা সকলে অলরেডি গত ক্লাসে পড়েছি। তো এখান থেকেই কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মানটা সমান হয় সেটা দেখব। তো দেখো, যেহেতু এখানে সেলসিয়াসের কথা উল্লেখ করা হয়েছে এবং ফারেনহাইটের কথা উল্লেখ আছে, তাহলে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট সংক্রান্ত যে সূত্রটুকু রয়েছে এই তিনটি সূত্রের মধ্যে সেই দুটোকেই নিব আমরা। অর্থাৎ এখানে নিতে পারি C/5 F-32/9 এই পর্যন্ত নেব। কেন নেব? কারণ আমাদের তো সেলসিয়াস আর ফারেনহাইটের কথা বলা হয়েছে, তাই সেলসিয়াস এবং ফারেনহাইটেরটুকু নেব। এখন এখানে খেয়াল করো, আমাদের কথাটা কি বলছে যে সেলসিয়াস ও ফারেনহাইটের স্কেলের মানটা কি হবে? সমান হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি বা শর্ত মতে বলতে পারি সেলসিয়াস ও ফারেনহাইট সমান। সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা হয়, ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করা হয়। হয়তো বা তোমাদের বইয়ের মধ্যে টিসি বা টি এফ দ্বারা প্রকাশ করেছে, আমরা সেইভাবে না করে আমরা সি এবং এফ এর মধ্যে দিয়ে করব। তাহলে দেখো, আমরা এই কন্ডিশনটা যে ধরলাম এটা কিন্তু আসলে প্রশ্নেই বলা আছে যে সমান, সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে, তাহলে সি সমান এফ ধরে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু যে কোনো একটা তাপমাত্রা বের করব, সেটা চাইলে আমাদের মন চাইলে আমরা সেলসিয়াসেও বের করতে পারি, ফারেনহাইটেও বের করতে পারি। আমাদের এখান থেকে তাহলে আমরা দেখি সি থাকলো বাই 5। দেখো এখানে আমরা কি লিখেছি, সি সমান এফ মানে সেলসিয়াস সমান ফারেনহাইট, আবার ফারেনহাইট সমান কি লিখতে পারি? সেলসিয়াস লিখতে পারি। তাহলে এখানে ফারেনহাইটের জায়গায় আমরা কি বসাইতে পারি? সেলসিয়াস বসাইতে পারি। তাহলে এই যে দেখো, এফ এর জায়গায় সি বসালাম, -32/9। এখানে তোমরা আবার আরেকটা প্রশ্ন করতে পারো যে স্যার, সি এর পরিবর্তে তো এফ বসাতে পারতাম, মানে অর্থাৎ সেলসিয়াসের জায়গায় তোকে ফারেনহাইটে বসাতে পারতাম। তখন আবার কিন্তু এই যেখানে যে তোমার ফারেনহাইট আসছে সেখানে কিন্তু আবার এটা বসানো যাবে না, অর্থাৎ যে কোনো একটা ফরম্যাটে নিতে হবে। দেখো বলা সেলসিয়াস, তাহলে এখানে যদি তুমি এফ বসাও তাহলে এই এফ এর মধ্যে আবার সি বসালে হবে না, অর্থাৎ এখানে এফ বসালে এফ। আমি দুইটাই দেখাবো, দেখো এখন খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা C/5 যেহেতু আছে, তাহলে আর গুণ করি, 9C ইকুয়াল 5 এর সাথে সি গুণ করলে হয় 5C - 32। বুঝতে পারছি? তাহলে 9C 5 ইন্টু এটা আছে, তাহলে আমরা গুণ করে নিতে পারি। দেখো একটা লাইন যদি আমরা করি, 9C 5 ইন্টু সি প্লাস মাইনাসে মাইনাস যদি করি, এই 5-এর সাথে যদি 32 করি তাহলে সম্ভবত হচ্ছে তোমার 160 আসে, 160। তাহলে তারপরে দেখো আমরা এই 5C-টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে -5C হয়, সমান থাকে -160। আমাদের দরকারটা কি? সি এর মান দরকার। তাহলে 9C থেকে 5C যদি বিয়োগ করা হয় বা মাইনাস করি আমরা, তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে 4C ইকুয়াল -160। দরকার সি এর মান, তাহলে আমাদের সি এর মানটা যদি বের করতে চাই তাহলে এখান থেকে -160/4। তাহলে সি এর যে মানটি আমরা এখান থেকে পাচ্ছি, ভাগ করে দেখো মান আসবে সি ইকুয়াল, অর্থাৎ সেলসিয়াসের মান আসবে মাইনাস, ভাগ করলে আসে 40। অর্থাৎ দেখো তো এটা কি বের করেছি? সেলসিয়াসের মান বের করেছি। তাহলে এই যে এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই প্রশ্নটা দ্বারা এখান থেকে যে উত্তরটা আসলো, এই -40 ডিগ্রি সেলসিয়াসে অথবা -40 ডিগ্রি ফারেনহাইটে সমান হয়ে যাবে কার? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান। কোন তাপমাত্রায়? -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। তো এভাবে আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এই এফ এর জায়গায় দেখো, এই এফ এর জায়গায় কিন্তু আমরা সি বসিয়ে এই ম্যাথটা করেছি, আমরা চাইলে কিন্তু এই সি এর জায়গায় আবার এফ বসিয়েও করতে পারি। তো এটাও আমরা সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো সময় লাগবে না। C/5 যেহেতু সমান F-32/9, তাহলে আমরা এখন চিন্তা করতেছি কি যে সি এর জায়গায় এফ বসিয়ে করব। এই যে দেখো সি আমাদের কাছে এখানে আছে, তাহলে এর পরিবর্তে এফ বসাই, নিচে আছে 5 সমান F-32/9। বুঝতে পেরেছি? অর্থাৎ আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি মানটা নিয়ে আসতে পারবো, যেহেতু আমাদের দুই স্কেলের ক্ষেত্রে যে কোনো একটা তাপমাত্রা সমান হয়ে যাবে সেজন্য আমরা এটা করেছি। তাহলে এখন তুমি আর গুণ করে নিতে পারো। দেখো 9F এর সাথে গুণ করলে 9F সমান, এর সাথে গুণ করলে 5F মাইনাস এর সাথে গুণ করলে হয় 160। পরবর্তীতে যেহেতু আমার এফ এর মান এখন বের করবো, তাহলে এই পাশে আসুক, 9F ইকুয়াল -5F ইকুয়াল হচ্ছে -160। তাহলে দেখো বিয়োগ করলে কত আসে? 4F আসে, ওই আগের মতোই আসবো আর কি। তাহলে এখান থেকে এফ এর মান আসে
240, যেহেতু ফারেনহাইটে বের করছি তাহলে একক কি লিখবো, এত ডিগ্রি ফারেনহাইট। বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে এইভাবে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান করতে পারি। তাহলে ফারেনহাইট এবং সেলসিয়াসের মান কত তাপমাত্রায় সমান হবে, -40°C তাপমাত্রায় অথবা -40° ফারেনহাইটে সমান হবে। এটা যেমন ম্যাথের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন, ঠিক এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। প্রশ্ন অনেক সময় 90 দিকে করে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল কত তাপমাত্রায় সমান, -40° অথবা -40° ফারেনহাইট অথবা -40°C। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই টাইপের আরও কিছু ম্যাথ আছে এবং সেটাও আমরা দেখবো। যেহেতু আমরা সেলসিয়াস ফারেনহাইট দেখেছি, পরবর্তী ম্যাথটা তোমরা দেখো, খেয়াল করো। পরে তাপমাত্রা বলছে কত কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান। দেখো পরের প্রশ্নটা খেয়াল করো, এটা কি তোমাদের তোলার প্রয়োজন? আচ্ছা, এটা দেখো, খেয়াল করো, এই যে যেভাবে ম্যাথটা আমি করছি ঠিক এইভাবে এটা বাড়ির কাছে হিসেবে করবা, পরেরটা তুলো। আচ্ছা দেখো, এখন কোন তাপমাত্রায়, সেলসিয়াস না কিন্তু, এখন কি বলা হয়েছে, কেলভিন ও ফারেনহাইট। তাহলে এই জায়গায় আমরা কেলভিন বসাই, তাহলে কেলভিন ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। তাহলে কোন তাপমাত্রায়, তাহলে অবশ্যই বোঝা যায় কোন তাপমাত্রা, মানে তাপমাত্রা বের করতে বলছে, সেটা আবার বলে দিয়েছে যে কেলভিন এবং ফারেনহাইট তুমি যে তাপমাত্রা বের করবা তারা পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে কেলভিন যেহেতু, তাহলে কেলভিনের কিন্তু আমরা কে দ্বারা প্রকাশ করি, পরস্পর এরা সমান হবে, কার সমান, ফারেনহাইটের সমান। খেয়াল করে দেখো, এটা আমরা ধরে নিতে পারি অথবা তুমি এখানে বলতে পারো যে স্যার আমরা প্রশ্ন মতেই তো বলতে পারি, কারণ প্রশ্নেই তো এই কথাটা উল্লেখ আছে, আমরা তো এটা নিজে থেকে ধরে নিয়ে নাই, এখানে তুমি চাইলে প্রশ্ন মতে বলতে পারো। তো তারপরে দেখো, এখন সূত্র প্রয়োগ করবো কেলভিনের মধ্যে আর ফারেনহাইটের মধ্যে যেহেতু, তাহলে দেখো তো এই যে ফারেনহাইট, এই তো কেলভিন, তাহলে আমরা জানি যে সূত্রটা জানি সেটা কি আছে, F -32/9, আর এখানে আছে K -273/5। আচ্ছা, এখন তুমি তোমাদের গত যে অঙ্কটা করিয়েছি সেখানে দেখো, খেয়াল করো, কে এর জায়গায় সি এর জায়গায় এফ বসিয়েছিলাম, এফ এর জায়গায় কে সি বসিয়েছিলাম। এখানেও তাই করতে পারবো, কে এর জায়গায় এফ, এফ এর জায়গায় কে বসিয়ে করতে পারবো। তবে আমরা এখান থেকে চাইতেছি এফ ঠিক রেখে কে এর মান বসাবো, তাহলে 232 এফ -32/9 ইকুয়াল, তাহলে কে এর জায়গায় আমরা কি বসাবো, এফ, তাহলে যে এফ, তাহলে এফ -273/5। বুঝতে পারছি? এখন তো আর গুণ করে কোন একটা, বা অর্থাৎ এফ এর মান বের হবো, ওই এফ এর মান যা বের হবো সেটাই হবে কিন্তু ওই তাপমাত্রায় দুটেরই পরস্পর সমান। খেয়াল করো, আমরা আর গুণ করি, এর সাথে যদি গুণ করি তাহলে হবে 5F, একদম গুণ করে ফেলছি। তারপরে এর সাথে গুণ করলে হয় 160, মানে এরকম সমান 9 এর সাথে গুণ করলে 9F মাইনাস 9 এর সাথে 273 গুণ করো তো দেখি কত আসে। তিন নং 27, 7 নং 63, 65 5 হাত থাকলে 1, 9 দুগুণে 18, 18 6 24, হ্যাঁ 2457 আসে। তাহলে আর গুণ করে আমরা পাইলাম 5F -160, 9F ইকুয়াল 9F -2457। অর্থাৎ এখানে যে আমরা এই যে 9 এর সাথে যে এই রাশিটা এই যে এটি গুণ করছি, তখন সেখান থেকে 9 এর সাথে 273 গুণ করলে এই মানটি আসবে। এখানে আরও একটি কথা বলে দিই, তোমাদের বইয়ের ভিতরে যে মানটা আছে সেটা কিন্তু 273.15 কেলভিন নেওয়া হয়েছে, আর আমি এখানে নিয়েছি 273। তো সামান্য একটা সামথিং একটা মানে একটা ডিফারেন্স আসবে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। তারপরে দেখো এখান থেকে 9F আর এখানে হলো 5F, F -9F, এটাও করতে পারি, অথবা এভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হলো এখানে যদি 9F রেখে দেই, তো দেখো এখানে 9F আছে, এই 5Fটা এই পাশে চলে গেল, তাহলে -5F হয়। আর এখানে আছে কত, -160, আর এটা যদি এই পাশে নিয়ে আসি +2457 আসে। তার পরবর্তীতে এখন এই লাইনটা আমরা করে নেই 9F থেকে, মানে 9টা F থেকে তুমি যদি 5টা F বাদ দাও তাহলে অবশ্যই 4টা F আসে। আর এখানে রাশিটা দেখো 197, তার পরবর্তীতে দেখো এখান থেকে আমরা করতে পারি কি, এফ এর মান বের করব। তাহলে এই 4 দিয়ে কি ভাগ করে দেবো, 2297 এর যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই এফ এর একটি মান আসবে, এবং সেই মানটি আসছে তোমার 574 সামথিং, 574 একটা মান আসবে, যেহেতু ফারেনহাইটে বের করছি এত ডিগ্রি ফারেনহাইট। তুমি যদি এখানে 273 বসো তাহলে যে মানটি আসবে, আর 273.15 যদি বসো তাহলে এখানে 574.59, অর্থাৎ এখান থেকে এরকম একটা মান আসবে। এটা ফ্যাক্টর না, তুমি যদি এখানে এটা ব্যবহার করো তাহলে এটা আসবে না, অন্য একটা মান আসবে। 273.15 বসালে তাহলে এই মানটা আসার কথা। তো আমি আপাতত পূর্ণ মানটা নিলাম, আমি দশমিক মানটা নিলাম না। তাহলে দেখো ফারেনহাইটে
আমার মানটা আসলো কত 574 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই 574 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলের মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা ছিল তোমাদের কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে। যদি প্রশ্ন করা হয় আবার যে সেলসিয়াস ও কেলভিন কখন সমান হবে, সেলসিয়াস আর কেলভিন কখনোই সমান হয় না। তুমি বের করে দেখো দুইটা তাপমাত্রা কখনোই আসবে না, মানে এরকম আসা সম্ভব না। সেলসিয়াস কেলভিন আমি যেভাবে এই ম্যাথটা করলাম, কোনো একটা মান ধরে নিলাম, ঠিক একইভাবে তুমিও সি সমান কে ধরে নিয়ে সূত্রের মধ্যে প্রয়োগ করে দেখবে যে এদের মান কখনোই সমান আসা পসিবল না। এটা ছিল তোমাদের হচ্ছে বইয়ের ম্যাথ। এবং যে একজন মানুষের সুস্থ দেহের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আসলে এটা সত্য, যে কোনো মানুষের সুস্থ অবস্থায় 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকে। আবার এখানে আরও একটি কথা আসলে বলার দরকার, আমরা যখন অসুস্থ হই, মানে জ্বর আসে আমাদের শরীরে, এই জ্বর আসলে আমরা যখন থার্মোমিটারে ডাক্তারের কাছে গিয়ে আমাদের জ্বরটা মাপি, তখন অনেক ডাক্তারে কিন্তু বলে 103 ডিগ্রি। তো এতেই কিন্তু তোমার অনেকে বাড়িতে এসে সেলসিয়াসের কথা বলে যে আমার শরীরে তাপমাত্রা আসছে 103 ডিগ্রি সেলসিয়াস। আসলে এটা পরিপূর্ণটাই ভুল, কারণ তুমি 103 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারবে না, তুমি পুরো সারখার হয়ে যাবা। কারণ তুমি খেয়াল করে দেখো, যেখানে বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ না হয় ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াসে গ্রীষ্মকালে তুমি থাকতে পারো না, কতটা অসহ্য হয়ে যায় আমরা। তাহলে যেখানে 40 ডিগ্রি সেলসিয়াসেই আমরা থাকতে পারি না, সেখানে আমাদের দেহ কেমন করে 103 ডিগ্রি সেলসিয়াস বহন করতে পারে, এটা কখনো পসিবল না। এখানে একটা তোমাদের বিষয় চিন্তা করতে হবে, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিনের মধ্যে একটা মানের ডিফারেন্স আছে, অথবা এমন একটা নির্দিষ্ট মান ধরে নেওয়া হয়, যেমন সেলসিয়াসে তুমি 0 ডিগ্রি, সেলসিয়াসে কি 0 ডিগ্রি সমান, ফারেনহাইটে কিন্তু 32, অর্থাৎ এর তুলনায় 32 কিন্তু এগিয়ে আছে। তোমার যদি বলা হয় যে এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বুঝতে পারবে এখানে 32 থেকে 2 বেড়ে গেছে, অর্থাৎ তোমার 34 ডিগ্রি ফারেনহাইট এসেছে। ঠিক একইভাবে যদি আমি কেলভিনে চলে যাই, আরও একটা স্কেল তো তোমরা জানো কেলভিন স্কেল রয়েছে, সেখানে যদি যাই তাহলে সেখানের যে নিম্ন স্থিরাঙ্ক রয়েছে, এখানকার যেমন নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ফারেনহাইটে যেমন 32 ডিগ্রি, ঠিক একইভাবে কেলভিন হচ্ছে 273। তোমার নতুন বইয়ের মতো, মানে তোমরা যে বইটা পড়ো সেখানে 273.15 তোমার কেলভিন দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসো, ফারেনহাইটে কিন্তু অলরেডি তুমি 32-এ আসো, তাহলে একটা ডিফারেন্স কি হয়ে আছে অলরেডি, কিন্তু এরা পরস্পর সমান, এরা এততে এরা পরস্পর সমান। তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াসে কও, ফারেনহাইট হবে 32, কেলভিন হবে 273 সামথিং, মনে করো 15। ঠিক আছে, কিভাবে আমি তোমার একটা প্রশ্ন করলাম যে আজকের আমার এই রুমের তাপমাত্রা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি বুঝতে হবে ফারেনহাইটে সেটা কিন্তু 2 বেড়ে গেছে। কত থেকে বেড়ে গেছে? 32। কারণ 0-র সমান যদি 32 হয়, তাহলে 2-এর সমান কখনো 32 হওয়া সম্ভব না, বা ওর কম হওয়া সম্ভব না, তাহলে 34 ডিগ্রি ফারেনহাইট। একইভাবে এখন বলো তো দেখি কেলভিনে কত হবে? কেলভিনে 2 বেশি হবে, তাহলে তোমার মনে করো 273 ধরে নিলাম আর কি, এর সাথে 2 যোগ করলে হইতাছে 275 কেলভিন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে তোমার যখন ফারেনহাইটে বলা হয়েছে, সেটা তোমার বুঝতে হবে কত এমনিতে আপ কত আছে, 32 আপ হয়ে কিন্তু অত গেছে, চলে গেছে। তাহলে সেলসিয়াসে সেটা কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা, এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে সেলসিয়াসে কত। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো, একজন মানুষের সুস্থ অবস্থায় তাপমাত্রা রয়েছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের জানতে চাওয়া হয়েছে সেলসিয়াসে কত। তো আমরা সেলসিয়াসে মান বের করতে বলে হয়েছে, আর ফারেনহাইটে কিন্তু দেওয়া আছে। তাহলে সূত্র কোনটা নেব দেখো তো, যেহেতু তুমি শিখেছো C/5 F-32/9 কে -273/5, আমরা এটাই নেব। তাহলে এখন দেখো ফারেনহাইট, তাহলে যে এই সম্পর্কটাকে নেব সেলসিয়াস এটা, তাহলে আমাদের এইটুকু কিন্তু বাদ দিতে পারি। এখন দেখো আমরা মান বসাই C/5, তাহলে এখানে কার মান দেওয়া আছে? ফারেনহাইটে এফ এর মান দেওয়া আছে, তাহলে এফ এর মান যদি আমরা বসাই 98.4 ডিগ্রি -32/9, তাহলে এখন এখান থেকে দেখো এর সাথে আমরা এটা আর গুণ করি, 9 এর সাথে সি গুণ করলে হয় এটা সমান। এটা আমরা আরও একটা কাজ করতে পারি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নেই, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে মান না বসিয়ে তোমার এখানে এফই রেখে দিলাম। তাহলে আর গুণ করলে কি, 5 এর সাথে এফ গুণ করলে 5f, এই 5 এর সাথে -32 গুণ করলে হয় 160। দেখো খেয়াল করে দেখো, অলরেডি কিন্তু আমরা আনসারের দিকে এগিয়ে যাচ্ছি। 9c, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 36 তোমার 89 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, 9c তারপরে 5f - 160 ছিল, তাহলে এফ এর মানটা আমরা কত বসিয়ে 98.4 ডিগ্রি বসালাম। এটা গুণ করে যদি আমরা বিয়োগ করি এবং সেটাকে যদি আমরা কত দ্বারা ভাগ করি, 9 দ্বারা ভাগ করি, তাহলে
8 9 অর্থাৎ 36.89 যে আসলো, খেয়াল করো এখান থেকে কি আমরা প্রায় 1 যোগ করে দিতে প্রায় 37 ডিগ্রি, প্রায় কাছাকাছি কত ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করে দেখো কোথায় 98 ডিগ্রি ফারেনহাইট আর কোথায় 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা আমার দেহে এই তাপমাত্রা থাকে যদি সেলসিয়াসে বলি তাহলে অনেক ব্যবধান বলে ফেললাম, সেটা মাত্র সেলসিয়াসে কত 37 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আমাদের দেহে এমনিতেই থাকে, আর এটাই হচ্ছে এখানকার আনসার। আশা করি বুঝতে পেরেছো যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে, সেলসিয়াস থেকে ফারেনহাইটে, কেলভিন থেকে সেলসিয়াসে কিভাবে নিতে হয়, এবং সেই সূত্রটা আমরা এখানে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এখন আমরা এটা দেখলাম। আচ্ছা, যদি বলা হয় যে এই রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তো 30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে সেটাকে কেলভিনে কনভার্ট করতে হয়। কেন কনভার্ট করবো আমরা কেলভিনে? কারণ আমরা জানি এসআই একক, ইন্টারন্যাশনাল যে এককটা আছে, ইউনিটটা যে আছে, সেটা কিন্তু ফরম্যাট হচ্ছে কেলভিন একক। অর্থাৎ তাপমাত্রার এসআই একক হচ্ছে, তাপমাত্রার এসআই একক হচ্ছে তোমার কেলভিন। আর সেলসিয়াস এটা হলো তোমার হলো প্রথাগত বা সনাতন পদ্ধতি আগে থেকে ছিল। তো এখান থেকে আমরা যখন এই কেলভিন যেহেতু ইন্টারন্যাশনাল একক, তাহলে সেলসিয়াসের যে কোনো মানকে আমরা সবসময় কিসে কনভার্ট করার চেষ্টা করব? কেলভিনে কনভার্ট করার চেষ্টা করব। দেখো সেলসিয়াস থেকে যখন তুমি কেলভিনে কনভার্ট করবা সেটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে কনভার্ট করতে পারি, কারণ আমরা এটা জানি কে -273/5, এটা কিন্তু সূত্র। তাহলে দেখো তো সেলসিয়াস থেকে কেলভিন, তাহলে কি আমরা এই ফরম্যাট আর এই ফরম্যাটটা নিতে পারি? তাহলে যদি এটা নিই C/5 কে -273/5 এইটুকু, তাহলে এখানে দেখো তো একটা আমরা যদি আসলে এটার প্রতিপাদন করা বা এটার সমাধান করার চেষ্টা করি তাহলে কি আসে? এটার সাথে গুণ করো 5C/5 সমান কে -273, এটাই তো থাকে এখানে 5, এখানে 5 কাটা গেলে থাকে কি সি ইকুয়াল কে -273। আমাদের দরকারটা হচ্ছে কেলভিনে এককে নিব। দেখো আমি কি বলেছি, সেলসিয়াস থেকে কেলভিন, তাহলে কেলভিন ইকুয়াল কে ইকুয়াল এখান থেকে রাখতে পারি কে ইকুয়াল সি প্লাস 273, এটাই আসে কিনা দেখো তো। অর্থাৎ আমি যদি সেলসিয়াসের মান থেকে কেলভিনে কনভার্ট করবার চাই তাহলে আমার অবশ্যই 273 যোগ করে যেতে হবে। দেখো তো সেলসিয়াসের মানটা কি যোগ হচ্ছে না 273 এর সাথে? তাহলে এটা মনে রাখতে হবে যে যদি বলা হয় একটা রুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা কেলভিনে কত, তাহলে সেখানে 273 যোগ করে দেবো, অনায়াসে আমরা একটা মান পেয়ে যাব। তাহলে এক কথায় আমরা লিখতে পারি কি সেলসিয়াস টু কেলভিন 273 যুগ। এখন প্রশ্ন হচ্ছে যদি কেলভিন থেকে সেলসিয়াসে আমাদের কোনো সময় যাওয়া লাগে, যেমন এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় অপশনে দেওয়া থাকতে পারে তোমার হলো সেলসিয়াসে, তখন কেলভিন থেকে সেলসিয়াসে নেওয়ার উত্তর মানে করতে পারবা -273 বিয়োগ করে দিবা। অর্থাৎ কেলভিন থেকে 273 বিয়োগ করে দিলেই আমাদের মানটা চলে আসবে। যদি তোমার বলা হয় যে 280 কেলভিন তে সেলসিয়াসে কত, তাহলে তুমি 273 বিয়োগ করে দাও, দেখবে যে 7 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। এখন এখানে আরো একটি কথা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি হ্যাঁ ওই যে কেলভিন থেকে 273 যোগ বিয়োগ হবে, এই যেটা সেলসিয়াসে কনভার্ট করতে চাচ্ছি আমরা, তাহলে কেলভিন থেকে 273 বিয়োগ, সেলসিয়াস থেকে কেলভিনে যাবার চাইতেছি, পরে দিলে তো একই কথা, কেলভিনের মানটা আগে পরে 273 বিয়োগ, বুঝতে পারছি? আচ্ছা, এখানে এইটুকুর মধ্যে কোনো ঝামেলা হওয়ার কথা না। আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি বলা হয় যে এই রুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে এখানে বৃদ্ধিটা কত, আসলে পরিবর্তনটা কত 7, এই 7 ডিগ্রি সেলসিয়াস যে কথা 7 ডিগ্রি কেলভিন একই কথা। এখানে হলো মানে প্রবলেমটা মনে হয় সবার, যদি একটা নির্দিষ্ট ফিক্সড করা তাপমাত্রা থাকে সেটার সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করব, কিন্তু যদি পরিবর্তন অথবা পার্থক্য অথবা বৃদ্ধির কথা উল্লেখ থাকে, প্রশ্নে যদি বৃদ্ধি পরিবর্তন পার্থক্যের কথা উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই মনে রাখতে হবে সেখানের যে পার্থক্যটা থাকবে, জাস্ট খালি পার্থক্যটা, ওই পার্থক্যটাই হচ্ছে কেলভিন আর সেলসিয়াসের সমান। অর্থাৎ কখন কেলভিন আর সেলসিয়াসের সমান কথা বলবো আমরা, যখন পার্থক্য দেওয়া থাকবে অথবা বৃদ্ধি দেওয়া থাকবে, অথবা আরেকটা হচ্ছে তোমার পরিবর্তন, এই তিনটি কথা তোমার খেয়াল রাখতে হবে, নাহলে অনেক সময় ম্যাথের মধ্যে তোমার হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়। তো আরো এখান থেকে আরো একটু ক্লিয়ার করার জন্য আর একটা বিষয় তোমার বলতেছি, পার্থক্য বৃদ্ধির পরিবর্তনটা আমরা এইভাবে বলতে পারি। ধরো T1 তাপমাত্রা, মনে করো আজকের রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তো কালকে বা আগামীকাল যদি তাপমাত্রাটা দেখি সেটা বললাম আমরা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, এটুকু বললাম। তোমার যদি ফিক্সড করে বলা হয় 30 ডিগ্রি সেলসিয়াসটা কেলভিনে কত, তাহলে 273 সাথে 30 যোগ করে দাও। যদি T2 অর্থাৎ 40 ডিগ্রিটা বলা হয় কেলভিনে কত, তাহলে 273 যোগ করে দাও।
কিন্তু যখন আমি বলবো যে এদের পরিবর্তন অর্থাৎ ডেল টি, আমরা তো জানি পরিবর্তন মানে ডেল টি সমান T2 মাইনাস T1, তাহলে তুমি বিয়োগ করে কত মান পাবো দেখো তো, এই যে 40 মাইনাস 30, অর্থাৎ এখানে পরিবর্তন দেখো তো এই মানটা কি আসলে, এই মানটা কি আসলে পরিবর্তন না, এটা কিন্তু পার্থক্য এবং এটা পরিবর্তন। তাহলে এই পরিবর্তনটাই হচ্ছে সেলসিয়াসে যত কেলভিনে ততই, অর্থাৎ এটা এত না লিখে আমরা এভাবে যদি বলি 10 ডিগ্রি কেলভিন, ওকে অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছি লাইন। তাহলে পরিবর্তনটাই শুধু খালি কেলভিন টু সেলসিয়াস, মানে সেলসিয়াস আর কেলভিন সমান হবে, এছাড়া পরিবর্তন 273 যোগ করা লাগবে, এছাড়া অন্য সময় 273 যোগ করতে হবে। শুধু পরিবর্তন, পার্থক্য আর কি বৃদ্ধি বললে আমরা তখন 273 যোগ করবো না। এই কথাটা যদি না বুঝি অনেক ম্যাথে আমরা ভুল করবো। আমাদের ম্যাথ অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, মাথা এমনভাবে সেন্সিটিভ রাখতে হবে যে আমাদের ম্যাথের কোন একটা মান করতে যায় যাতে ভুল না করে। যেমন সেন্টিমিটার রাখছো, মিটারে নিয়ে অঙ্ক করবার গেছো, কিন্তু কাজের একক জুল চাইছে, যে তুমি কাজের একক যখন জুল বের করতে পারবা স্মরণ অবশ্যই মিটারে নিতে হবে, কারণ তোমরা জানো ডব্লিউ সমান এফএস, তোমরা খেয়াল করো তো ডব্লিউ সমান কি জানো, এফএস, বলের একক নিউটন, স্মরণের একক কি মিটার। তাহলে তুমি এই মিটারে না বসাই সেন্টিমিটার বসালে কোনোদিনও কি পরবর্তী কাজের একক কি জুল বসাইতে পারবা? কারণ তোমরা তো জানো 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার স্মরণ ঘটে তাহলে তার সম্পূর্ণ পরিমাণকে 1 জুল বলে, এটা তোমরা জানো। তাহলে উনুকে যদি তুমি 1 সেন্টিমিটার কো তাহলে কি 1 জুল বলা হবা? তাহলে বুঝতে হবে এমনভাবে ফিক্স করা আগে থেকে মান মানে প্রিপেয়ার করে বসাইতে হবে যাতে পরবর্তী এককটা এসআই একক আসে, সেই জন্য এত কিছু করা লাগলো। আসলে যদি এটা বুঝতে পারো তাহলে মোটামুটি এই অধ্যায় যখন আমি গাণিতিক করাবো তখন সব করাই পারবা, গাণিতিক কোনো ঝামেলা হবে না। তাহলে টাইপ নাম্বার 1 এখন তোমাদের বাড়ির কাজ। আচ্ছা।